सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ए मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों की बाग है। ए मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, দুনিয়ার কেউ আমাকে এমন ভয় করে না যেমন ভয় আমার উলামায়ে কেরাম আমাকে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলেমদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে নিশ্চয় উলামায়ে কেরামই আমাকে ভয় করে। অর্থাৎ প্রকৃত ভয় করার মতন ভয় একমাত্র উলামায়ে কেরাম করে। যেমন ভয় করা দরকার এমন ভয় উলামায়ে কেরামকে ছাড়া অন্য কেউ করে না। যেমন ভয় আল্লাহকে করা দরকার ওই ভয় একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে করে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে লক্ষ্য করে এই আয়াতে বলেছেন, নিশ্চয় উলামায়ে কেরাম আমাকে প্রকৃতপক্ষে ভয় করে। অন্য হাদিসের মধ্যে উলামায়ে কেরামের শানে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরাধিকার। নবীগণ তো কোনো হাজী সাহেবকে উত্তরাধিকার বলেন নাই, নবীগণ কোনো গাজী সাহেবকে উত্তরাধিকার বলেন নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় উলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরাধিকার। আল্লাহর নবী নিজের উত্তরাধিকার অন্য কাউকে বলেন নাই। কোন হাজী সাহেবকে আল্লাহর নবী বলেন নাই যে সে আমার উত্তরাধিকার। কোন গাজী সাহেবের ব্যাপারে আল্লাহর নবী বলেন নাই যে সে আমার ওয়ারিস। কোন পীর সাহেবকে আল্লাহর নবী বলেন নাই যে সে আমার ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীকে কটূক্তি করলে যেরকম শাস্তির সম্মুখীন হতে হবে, আমার উলামায়ে কেরামকে যদি তোমরা কটূক্তি করো, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, তাহলেও তোমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ উলামায়ে কেরামের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। তোমাদের কাছে আমি নবীর মর্যাদা যেরকম, একজন আলেমের মর্যাদা একজন আবেদের তুলনায় এরকম। অর্থাৎ যিনি আলেম না কিন্তু ইবাদত করেন, ওই রকম ব্যক্তির থেকে একজন আলেমের মর্যাদা এত বেশি, আমি নবীর মর্যাদা তোমাদের কাছে যত বেশি। এই জন্য নবীকে কটূক্তি করলে যেরকম শাস্তির সম্মুখীন হতে হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেও তোমাকে ওই শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে যেরকম শাস্তির সম্মুখীন হতে হবে, উলামায়ে কেরামকে নিয়ে যদি বেয়াদবিমূলক আচরণ করা হয়, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা হয়, উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে তারাও ওই রকম শাস্তির সম্মুখীন হবে। রাসূলকে নিয়ে কটূক্তি করলে যেরকম বলেছেন, রাসূলকে নিয়ে কটূক্তি করলে যেরকম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, তারা হলো জারদ সন্তান। ঠিক তদ্রুপ উলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলে যদি কেউ আখ্যা দেয়, তাহলে সেও নিশ্চিত এই কোরআনের আয়াতের আলোকে জারদ সন্তান। খুব আশ্চর্য লাগে, উলামায়ে কেরামকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, নাউযুবিল্লাহ। অথচ ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলেন? প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী তো তারা যারা নির্বাচন আসলে 5 হাত লম্বা টুপি মাথায় দিয়ে 10 হাত লম্বা সালাম মানুষকে দেয়। ভোটের আগে ইসলামী লেবাসে, ইসলামী পোশাকে সজ্জিত হয়ে মানুষের সাথে কত সুন্দর আখলাক, কত সুন্দর আচরণ। যে ব্যক্তি জীবনে কোনোদিন সালাম দেয় না, নির্বাচন আসলে, ভোটের সময় আসলে সেও 10 হাত লম্বা একটা সালাম দেয়। এক লোক রাস্তার মধ্যে বড় করে রাতের বেলা সালাম দিয়েছে, সালামের উত্তর আসছে না, মনে মনে ধরে নিল হয়তো বিরোধী দলীয় কেউ হবে। এরপরে আবার সালাম দিল, তাও উত্তর আসলো না। তখন বলতেছে, হে ভাই, মানলাম আপনি বিরোধী দলীয় কেউ হবেন, অন্তত মুসলমান হিসেবে তো সালামের উত্তর নিবেন। এরপরে সালাম দিল, তাও উত্তর নিল না। এরপরে বলল, আরে ভাই, একজন মানুষ হিসেবে তো অন্তত সালামের উত্তরটা নিবেন। তারপর কাছে গিয়ে দেখে আসলে ওটা কোনো মানুষই না, ওটা একটা খাম্বা। তো এই যে লেবাস, ইসলামিক পোশাক, আচার আচরণের যে স্রোত সে ধরেছে, কিসের জন্য? ভোটের জন্য। তারাই হলো প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। আর আজকে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, উলামায়ে কেরামকে বলা হয় তারা নাকি ধর্ম ব্যবসায়ী, নাউযুবিল্লাহ। এই জন্য অনেকে নির্বাচন আসলে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথাটা কি ঠিক? অবশ্যই কথাটা ঠিক, কারণ ফুল পবিত্র থাকে কয়দিন? 3 দিন। তো ওই ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র থাকে যতদিন নির্বাচন চলে, যতদিন ভোটের সময় ঘনিয়ে না আসে। ভোটাভুটি শেষ, ফুল যেরকম পচে গলে শেষ হয়ে যায়, তার চরিত্র তখন পচে গলে শেষ হয়ে যায়।